আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। ভাইয়া, ইংলিশের জন্য কি পড়বো? তোমরা যারা ডেন্টাল, ভার্সিটি এবং মেডিকেলের এবং এগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কোন কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করব যাতে সর্বাধিক পরিমাণ এমসিকিউ পরীক্ষায় কমন পায়? ভাইয়া, এমন কোন কোন টপিক আছে? এক, সর্বপ্রথম যেটা দেখতে হবে পার্টস অফ স্পিচ। স্পিচ কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকার হচ্ছে পরীক্ষার জন্য হট টপিক। এই যে পার্টস অফ স্পিচের অ্যাডজেটিভ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, এই যে প্রকারভেদগুলো আছে, এখানের বিগত সালের ডেন্টাল, মেডিকেল, ভার্সিটি এবং বিভিন্ন ব্যাংক জব, প্রশ্ন ব্যাংকে যে সকল এমসিকিউগুলো আছে ওইগুলা অবশ্যই সলভ করবা। 2 নম্বরে যে আছে তার নাম রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের কারেকশন গত সালে এসেছে, সেগুলো সব সলভ করবা। আমি কি ভাবতাম জানো? আমি এমন একটা বই খুঁজি যে বইতে বিগত সালে সকল পরীক্ষার এমসিকিউগুলো অ্যাড করা আছে। আমাকে যদি বলা হয় ভাইয়া এমন একটা গ্রামাটিক্যাল পার্ট বলেন যেটা মেমোরাইজিং পার্ট এবং খুবই পরীক্ষার জন্য দামি, তাহলে আমি বলবো সিনোনিম, অ্যান্টোনিম। এবং ওয়ার্ডের প্রতি এখানে কিন্তু ভালোবাসা জন্মাবে তোমাকে। কারণ কি, একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের সাথে সিমিলার অর্থ বহন করে। তাহলে এইগুলা তুমি যত শিখবা তত তোমার পরীক্ষায় কোশ্চেনটা পড়তে এবং প্রত্যেকটা অপশানের ওয়ার্ডটার নিজে অনুধাবন করতে পারবা। ফলে তোমার অ্যান্সার সঠিক হওয়ার হার তত বাড়বে। কারেকশন অফ সেন্টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার অনেক প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে। তুমি জাস্ট রিডিং দিয়ে সঠিক অ্যান্সারটা দেখে নিলা যে এখানকার অ্যান্সার এরকম, জাস্ট মাথায় গেঁথে রাখো, যতটুকু মনে থাকে ওইটুকু এনাফ। তোমাকে আমি এমনভাবে বলছি না যে তুমি প্র্যাকটিস করো 1000 এবং 1000টাই তোমার মনে থাকুক। জাস্ট পড়ে রাখো, যাতে পরীক্ষা আসলে মনে হয় যে হ্যাঁ এটা আমার পড়া ছিল। বাট মনে না থাকলেও খুব একটা প্রবলেম নেই। তাহলে ভাই এর উপকারিতাটা কি? এর উপকারিতাটা হচ্ছে এইটাই যে তুমি যেন পরীক্ষায় সঠিক হওয়ার রেট বাড়ে, পরীক্ষায় সঠিক দাগানোর রেটটা বাড়ে। বুঝতে পেরেছো? অর্থাৎ সব তোমার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আর যদি সব মনে থাকতো তাহলে সেটা হয়তো অস্বাভাবিক। তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, তুমি একে ফজলুল হক না যে তোমার সব মনে থাকতেই হবে। ওনারা একটা করে পেজ পড়তো আর সেই পেজটা ছিঁড়ে বাইরে ফেলাই দিত, কারণ এটা তার মুখস্থ। বাট তুমি তো তা না। ট্রান্সলেশন কি আসে? ট্রান্সলেশন এটা আগে আসতো, অর্থাৎ 15 সালের আগে তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে খুবই প্রশ্ন আসতো, বাট এখন কম আসে ট্রান্সলেশন থেকে। ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ। ক্লজ অ্যান্ড সেন্টেন্স, এটা কি পড়া লাগবে কিনা? ক্লজ অ্যান্ড সেন্টেন্স এটা মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টালের এবং অন্যান্য ভার্সিটি, বিসিএস থেকে শুরু করে প্রত্যেক জায়গায় ক্লজ সেন্টেন্স থেকে প্রশ্ন আসবেই। বিশেষ করে এখানকার যে অ্যান্ড, অর, অ্যান্ড বাট, এই যে 3টা কনজাংশনের ব্যবহার তোমাকে সঠিকভাবে শিখতে হবে। স্পেলিং থেকে প্রতিবার একটা করে এমসিকিউ পাওয়ার সম্ভাবনা বেশি। লেফটেন্যান্ট বানানটা মনে রাখার জন্য লাই তুমি 10 পিঁপড়া। লাই তুমি মানে ইউ, ট্যান্ট, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া। তাহলে এরকম ট্রিক্স দিয়ে তোমাকে স্পেলিং পার্টটা মনে রাখতে হবে। আর গ্রুপ ভার্ব এটা দেখবা তোমাদের প্রত্যেক গ্রামাটিক্যাল পার্টের সাথে আছে এবং এগুলা তোমার পরীক্ষার জন্য কিছুটা হলেও গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে রাখা ভালো। সো এতক্ষণ ধরে তোমাদের সাথে ইংলিশের জন্য যে সাজেশনগুলো আমি দিয়েছি, এইগুলা টপিকগুলা বারবার তোমার মাস্টার, অ্যাপেক্স বা কোচিংয়ের বইগুলা থেকে তুমি পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ সলভ করো। এমসিকিউ সলভ করলে ভুলে যাবা, বাট ভয় পাবা না। সলভ করো এবং আবার সলভ করো, আবার সলভ করো, ভুলতেই থাকবা। ভুলার ভিতরেই মানুষ টিকে থাকে, বাট হাল ছাড়লে চলবে না। তুমি এই টপিকগুলো বারবার রিভাইজ নাও, বারবার অনুসরণ করো এবং হাল ছেড়ো না। ইনশাল্লাহ তুমি জয়ী হবা। এবং এমসিকিউ সলভ করতে করতে মনের ভিতরে ঘৃণা ধরে যাবে, বাট তুমি থেমে থাকবা না, সলভ করতেই থাকবা। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি উপকার হয় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করিও এবং লাইক কমেন্ট করিও, কেমন লাগলো জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, টাটা, আসসালামু আলাইকুম।